অনেকে আছেন যারা অফিসের পথে যাত্রা শুরু করে দিয়েছেন এবং অনেকে অফিসের গন্তব্য পথের জন্য রওনা দিবেন এবং তাদের সুবিধার্থেই আসলে আমাদের গুড মর্নিং বাংলাদেশের একটি পর্যায়ে এসে আমরা লাইভ ট্রাফিক আপডেট জানিয়ে থাকি। শুরুতে একটু আমরা যেতে চাই দর্শকদের সুবিধার্থে একটু জানিয়ে দিতে চাই, ঢাকার মধ্যকার ট্রাফিক আপডেটটি জানিয়ে দিতে চাই। শুরুতেই ঢাকার যে প্রবেশ পথ আমিন বাজার থেকে শুরু যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে আমিন বাজারের এই জায়গাতে তেমন কোনো যানজট দেখা যাচ্ছে না। তারপরে আমিন বাজার হয়ে যদি একটু গাবতলীর দিকে আসি, গাবতলী যে বাস টার্মিনাল এবং সেই সাথে বাস গাবতলী যে টেকনিক্যাল আছে এই এরিয়াতে যদি দেখি, তো এখানে যানজট দেখা যাচ্ছে, অর্থাৎ রেড সিগন্যাল দেখা যাচ্ছে। এই পথ যদি আপনারা কেউ ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে বের হতে হবে অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। আমরা একটু গাবতলীর পাশাপাশি একটু দেখতে চাই যে এই দিকের কি অবস্থা। গাবতলীর পাশাপাশি দেখতে চাই যে শ্যামলীর এই দিকে যদি একটু দেখি যে এই রোডগুলোতে কেমন যানজট দেখা যাচ্ছে। যদি দেখতে চাই সরকারি বাংলা কলেজের এই দিকে কিন্তু মোটামুটি ভালোই যানজট দেখা যাচ্ছে, অর্থাৎ পুরোটা রাস্তা জুড়ে রেড সিগন্যাল দেখা যাচ্ছে। টেকনিক্যাল বাস স্ট্যান্ড, সরকারি বাংলা কলেজ এবং এই এরিয়াগুলোতে মোটামুটি ভালোই যানজট দেখা যাচ্ছে। যেহেতু বিগত কয়েকদিন আগেই ঈদ উদযাপনের জন্য অনেকেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, গ্রামে ঈদ উদযাপন করেছেন, সেই সময় আসলে ঢাকাতে তেমন কোনো যানজট ছিল না। তবে যেহেতু শিল্প কলকারখানা, বিশেষ করে পোশাক শিল্প কলকারখানা এবং অফিস আদালত এগুলো আবার শুরু হয়ে গিয়েছে, অনেকেই ঢাকাতে চলে এসেছেন, অলরেডি সবাই চলে এসেছেন, যার কারণে এই ট্রাফিকে ঢাকার যে প্রতিদিনের যে চিত্রটি সেটি আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বিভিন্ন জায়গায়, বিশেষ করে বেশিরভাগ জায়গাতেই যে পয়েন্টগুলো আছে, যে পয়েন্টগুলো ব্যবহার করে আপনারা অফিসের পথে রওনা হবেন বা রওনা হওয়ার কোনো পরিকল্পনা করেছেন, এই রাস্তাগুলোতে ভালোই যানজটের চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ পুরোটা রাস্তা জুড়ে রেড সিগন্যাল দেখা যাচ্ছে। এই পথগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে বের হতে হবে অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। আমরা এদিকে গাবতলীর এদিকে দেখলাম, আমরা একটু এই দিকে যদি একটু আসি, মোহাম্মদপুরের এদিকে যদি আসি তাহলে একটু দেখাতে চাই যে এই দিকে কেমন যানজট দেখা যাচ্ছে। অর্থাৎ আজকের যেমনটি আসলে দেখছি যে ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টগুলোতে মোটামুটি রেড সিগন্যাল, পুরোটা জায়গা জুড়ে একদম রেড সিগন্যাল দেখা যাচ্ছে, অর্থাৎ এই রাস্তাগুলোতে আজকে ভালো পরিমাণে যানজট দেখা যাচ্ছে। আমরা এখানে একটু যেতে চাই তেজগাঁওয়ের এদিকে একটু দেখতে চাই যে ফার্মগেটের যে মোড় আছে, আসলে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে যে ফার্মগেটের যে মোড় আছে এই জায়গাটা একটু দেখতে চাই যে এই জায়গাতেও কিন্তু ভালোই যানজট দেখা যাচ্ছে। অর্থাৎ সিগন্যালের যানজটও হতে পারে, যেহেতু এখন ট্রাফিক সিগন্যাল মেনেই চালক যারা আছেন তারা ট্রাফিক সিগন্যাল মেনেই চলাচল করছেন। বিশেষ করে সরকারের নতুন যে উদ্যোগ, বিভিন্ন ঢাকার 8টি পয়েন্টে এআই ক্যামেরা বসানোর কারণে ট্রাফিক সিগন্যাল মেনটেন করেই চালকরা গাড়ি চালাচ্ছেন। সেক্ষেত্রে ট্রাফিক সিগন্যালও কিছুটা হয়তো বা দেখা যাচ্ছে, যেহেতু সিগন্যাল এরিয়াতে দেখা যাচ্ছে, অর্থাৎ সিগন্যালের জন্য এই জায়গাতে একটু যানজটের চিত্র দেখা যাচ্ছে। আমরা একটু ফার্মগেটের এদিকে দেখতে চাই, ফার্মগেট রোডে দেখতে চাই যে এই জায়গাতেও কিন্তু যানজট দেখা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এই রোডটাতেও মোটামুটি ভালোই যানজটের চিত্র দেখা যাচ্ছে। এই পথগুলো যদি আপনারা ব্যবহার করেন, বারবারই বলছি যে এই পথগুলো ব্যবহার করলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে বের হতে হবে অথবা বিকল্প কোনো পথ আপনাদের ব্যবহার করতে হবে। আমরা প্রতিনিয়তই বলে থাকি যেটি আসলে ঢাকা শহর যান্ত্রিক শহর, এই শহরে আসলে আপনারা অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যদি আপনারা 5 মিনিট দেরি করে বের হন তাহলে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অন্ততপক্ষে আপনাদের 30 মিনিট লেট হবে, কারণ যানজটের মাত্রা, যানজটের চিত্র কিন্তু সময় গড়িয়ে গেলেই বেড়ে যায় আসলে। এই জন্য আসলে আপনাদের অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হবে। আমরা একটু বাংলাদেশ সামরিক জাদুঘর এই জায়গাতে একটু দেখতে চাই এখানে কেমন যানজট রয়েছে। এই জায়গাতে একদম পুরো রাস্তা জুড়েই কিন্তু যানজটের চিত্র দেখা যাচ্ছে, অর্থাৎ এই পাশ থেকে শুরু করে, অর্থাৎ বেগম রোকেয়া অ্যাভিনিউ থেকে শুরু করে এ পাশে নোভো থিয়েটারের পাশ বেয়ে যে রাস্তাটি গেছে পুরোটা রাস্তা জুড়ে একদম রেড সিগন্যাল, অর্থাৎ ভালো মতোই যানজটের চিত্র দেখা যাচ্ছে। এটি অবশ্যই আপনাদের যদি এই পথগুলো ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে আপনাদের বের করতে হবে। আপনার এইদিকে যদি একটু যেতে চাই যে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের এদিকে একটু যেতে চাই, কারওয়ান বাজার, অর্থাৎ কারওয়ান বাজারের যে এই যে
5টা রাস্তা, এই যে মোড়টুকু আছে এই জায়গাটাতে কিন্তু ভালো মতো যানজটে দেখা যাচ্ছে। ঢাকা শহরের ধরতে গেলে একটি মূল পয়েন্টও বলা যায়, যে কারণ বাজারের আশপাশে অনেক অফিস আদালত আছে যেখানে গন্তব্য পথে আপনারা অনেকেই বের হবেন বা বের হয়েছেন। তো এই পথে আসলে মোটামুটি ভালোই যানজটের চিত্র দেখা যাচ্ছে পুরোটা, অর্থাৎ 4টি রাস্তাতেই রেড সিগন্যাল দেখা যাচ্ছে। এদিকে কারণ বাজারের রেড সিগন্যাল দেখা যাচ্ছে, এদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের দিকে যে রোডটি গেছে এখানেও মোটামুটি ভালো চিত্র, যানজটের চিত্র দেখা যাচ্ছে। এবং বীর উত্তম সিআর দত্ত রোড এই জায়গাতেও মোটামুটি ভালো যানজটের চিত্র দেখা যাচ্ছে। অর্থাৎ সবশেষ যেটি, যে ঢাকা শহরের কিন্তু আজকে বেশিরভাগ জায়গাতেই যানজটের চিত্র দেখা যাচ্ছে। এই রাস্তাগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের হাতে সময় নিয়ে বের হতে হবে। বরাবরের মতোই আসলে ট্রাফিক যে আপডেটটি থেকে থাকে, আমরা গুড মর্নিং বাংলাদেশের একটি পর্যায়ে এসে আপনাদের সুবিধার্থেই ট্রাফিক আপডেটটুকু জানিয়ে দিয়ে থাকি। অর্থাৎ ঢাকা শহরে আজকে বিভিন্ন জায়গাতেই, অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই রেড সিগন্যাল দেখা যাচ্ছে। অর্থাৎ যান্ত্রিক যে শহর ঢাকার, সেটি আসলে সেই চিত্রটি আসলে দেখা যাচ্ছে। এই পথগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে বের হবেন, অথবা বিকল্প কোনো পথ আপনারা ব্যবহার করবেন।